দাও। কয় পিস করো? জিরা ভাজা, জিরে ভাজা, পেঁয়াজ রসুন এটা বেরেস্তা করা হবে ঝোল তরকারিতে দেওয়ার জন্য। ওটা তরকারি হয়ে আসলে দাও ঝোল তরকারির মধ্যে দেওয়া হবে। হালকা একটু হলুদ, একটু লবণ, এই যে সেই ওই যে জিরেটা আগে দেওয়া আছে আর পেঁয়াজ রসুন এটা বাইটা এর সাথে আবার শুকনো মরিচ দেওয়া হবে। এটা বেটে যখন তরকারিটা লাস্ট পর্যায়ে হয়ে আসবে ঝোল ঝোল, তখন এই বোরন বাটাটা দিয়ে দেবে। দেয়া হলো 1 চামচ জিরে বাটা, এটা কিন্তু আদা রসুন যায় না, আর 5-7টা কাঁচামরিচ। এই যে ইলিশ মাছটাকে ধুয়ে একটু লবণ, একটু হলুদের গুঁড়া মাখানো হয়েছে দাও কষানোর জন্য। এই যে কষানোর জন্য সাইডে দেওয়া হইতেছে। কষানো হলে মাছটাকে উঠে রেখে দেওয়া হবে। তরকারি কষায় মাছটাকে দিয়ে দিবে। এই যে কষানো হয়ে গেল 2 মিনিটের ভিতরে। এখন এই কড়াইয়ের ভিতরে দেওয়া হলো 2-3টা আলু, আর দেওয়া হবে একটু লবণ পরিমাণ মতো। আর বেগুনটা দেওয়া হয়েছে, বেগুনটা কিন্তু দর্শক দেখানো হয় নাই, কাট পড়ে গেছে মাঝখানে। বেগুনটা দেওয়া হয়েছে একটা পরিমাণে। এই যে হয়ে গেল গ্রামগঞ্জের আসল স্বাদের ইলিশ মাছ বেগুন আলু দিয়ে ঝোল তরকারি। দর্শক নতুন অবস্থায় হয়তো কোথাও ভুল হইতে পারে। এই যে দেখেন, যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন।